আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডি সকল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবারদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো আলুর চপ। তাহলে চলুন দেখে নিই আলুর চপ তৈরি করতে আমার কি কি লাগছে। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 6টা আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছি। আমি যখন আলুটা সিদ্ধ করেছি তখন একটু পোড়া পোড়া করে সিদ্ধ করেছি, যেন আলুর ভিতরে যে পানিটা থাকে সেই পানিটাও যেন ভালোভাবে শুকিয়ে যায়। আলুতে যদি পানি থাকে তাহলে আলুর চপটা ততটা ভালো হয় না। আমি এখন আলুগুলাকে খুব ভালো করে ম্যাশ করে নিব। আমি এখানে একটা সবজি কুড়ুনি নিয়েছি। আমি সবজি কুড়ুনি দিয়ে আলুটাকে গ্রেট করে নেব, তাহলে আলুতে যে একটু মোটা মোটা দানা থাকে সেটার আর কোনো সম্ভাবনা থাকে না। আমার এখানে সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে আলুগুলাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখানে কেউ চাইলে চাট মশলা বা চটপটি মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দিব। আমি এখন চপের জন্য একটা পুর তৈরি করব। এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর আছে এখানে 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালটা আসলে যে যেমন খাবেন সেভাবেই দিয়ে নেবেন। এখন আমি ডিমগুলো একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমি ডিমগুলো কেটে নিয়েছি। আমার লাগবে এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচটা ভালো করে ডিমের সঙ্গে মাখিয়ে নেব, অনেকটা ভর্তা করার মতো। পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা মাখিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিচ্ছি। এখন মাখিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, একেবারে ভর্তা করার মতোই। এখন আমি চপগুলো তৈরি করব। আমি পরিমাণ মতো আলু নিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে নিব। ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আরও কিছু আলু নিয়ে উপরে এইভাবে দিয়ে আমি পুরটা বন্ধ করে দিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে। হয়ে গেছে আমার চপ। আমি এখানে একটা চপ বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিব। আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি। এখন আমি একটা চপ ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব। ব্রেড ক্রামগুলো একটু চেপে চেপে দিতে হবে যেন ভালোভাবে চপের গায়ে লেগে যায়। হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আমি চুলায় প্যানে আগেই তেলটা গরম করতে দিয়েছি। আমি একটা চপ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে দেখা যাবে দেওয়ার সাথে সাথেই উপরটা পুড়ে যাবে। একটু সময় অপেক্ষা করব। একটা সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। আমি আরেকটা চপ দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেলে এভাবে উল্টিয়ে দিতে হবে। এইভাবে আমি উল্টিয়ে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এটা আমি আগে দিয়েছিলাম, তাই আমি আগেই নামিয়ে নিচ্ছি। চপটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা প্লেটে একটা টিস্যুর উপরে চপগুলো তুলে নিতে হবে, তাহলে বাড়তি তেলটা সোক হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো চপ ভেজে নেব। দেখেন দেখতে কত ইয়ামি লাগছে। আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। এখন আমি চপগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার আলুর চপ। যে কোনো ধরনের সস বা কেচাপ দিয়ে পরিবেশন করা যায়। আপনারা বাসায় এই মজাদার রেসিপিটি তৈরি করে খাবেন। এই ছিল আমার আজকের আয়োজন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।